আমি কৌশিক ভট্টাচার্য স্বরচিত গল্প বিকৃত স্বরের রেওয়াজ কেন দরকার পাঠ করে শোনাচ্ছি। আলো মাসিকে আমি বললাম, মাসি, আমার সুর ঠিকমতো বসে না। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু রাগ গাইতে গেলেই বেসুরো শোনায়। তুমি তো নিজেও দেখেছো যে রাগ গাইলে তানপুরায় মেলে না। তাহলে কি করবো মাসি? মাসি বলল, রোজ রেওয়াজে বসিস তো? আমি বললাম, হ্যাঁ, রোজ সা রে গা মা পা ধা নি সা এই 8টা স্বর অভ্যেস করি, তাতেও তো গলা খুলছে না। মাসি বলল, তুই কি সব স্বরের রেওয়াজ করিস? তুই তো শুধু 7টা শুদ্ধ স্বরের চর্চা করছিস, আর 5টা বিকৃত স্বর এগুলো অভ্যেস না করায় রাগে সুরও ঠিক মতো বসছে না। সুর থেকে স্বরে যখন গড়িয়ে যাচ্ছি স্মিরে, বা শুদ্ধ স্বর আর বিকৃত স্বর যুক্ত করে গমক করছিস, তখন তো রাগের সুর ঠিকমতো বসছে না। তোর মনে একটা ভয় লাগছে, তোর মনে ভয় লাগছে, গলা টাইট হয়ে যাচ্ছে, সুরটাও ফলে বিকৃত হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো যে বিকৃত স্বরেরও রেওয়াজ করতে হবে? অবশ্যই। দেখ, অনেক রাগ কিন্তু বিকৃত স্বরের ওপর দাঁড়িয়ে থাকে। যেমন ধর ভৈরব রাগে, এখানে বিবাদী স্বর, কিন্তু এর যে বাদী স্বর ঠিকমতো যদি গাইতে হয়, তাহলে ওর সঙ্গে মিড স্বর গাইতে হবে, এইভাবে। তা না হলে কিন্তু রাগের আবহ ফুটবে না। আবার ধর ভৈরবী, সেই রাগটাও কিন্তু দাঁড়িয়ে থাকে এই 4টে বিকৃত স্বরের ওপর। তাহলে কি বুঝলি? এটাই বুঝলাম মাসি যে বিকৃত স্বরের রেওয়াজও দরকার। তাহলে সেটা তো রেওয়াজের রুটিনে যোগ করা দরকার। সেটা কীভাবে করবি তুমি বলে দাও না মাসি। শুদ্ধ স্বরে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এরপর 5 মিনিট ধরে করবি সা রে সা গা রে গা পা পা না পা না না। এরপর কি করব? অলঙ্কার তৈরি করবি। প্রথমে বিকৃত স্বরের, পরে সব কটা স্বর মিলিয়ে অলঙ্কার তৈরি করবি। তারপরে দেখবি অন্তত 1 মাস করার পর সুর আর বিকৃত হবে না। কিন্তু রোজ নিয়ম করে করতে হবে কিন্তু। আমার মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। মাসি বলল, অত খুশি কিছু হয়নি। আমি কিন্তু 1 সপ্তাহ পরে পরীক্ষা নেব, দেখব কতটা উন্নতি করতে পেরেছিস। আর একটা কথা, গলা চেপে কিছু করবি না। আর প্রথমে হারমোনিয়াম ব্যবহার করলেও পরে তানপুরাতে অভ্যেস করবি। মনে থাকবে তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, নিশ্চয়ই মনে থাকবে মাসি। নমস্কার।